নমস্কার বন্ধুরা, বাগবাজার ভ্রমণের আরেকটি ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগত। আপনারা ভিডিওর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছেন আজকে কী নিয়ে ভিডিও হবে। নন্দলাল গারুর প্রতিষ্ঠিত এই নববৃন্দাবন মন্দির আধ্যাত্মিক পরিবেশের অনুপ্রাণিত হয়ে কলকাতায় এই মন্দিরটির প্রতিষ্ঠা করেন। এর আগে তিনি বৃন্দাবন গেছিলেন এবং সেখানে দেখেই অনুপ্রাণিত হয়ে এই মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন। মন্দিরটি রাধাকৃষ্ণ পূজার জন্য বিখ্যাত এবং এখানে প্রতি বছর বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান হয়ে থাকে, যার মধ্যে উল্লেখযোগ্য হল অন্নকূট উৎসব। এই উৎসবের দিন 350টিরও বেশি মিষ্টান্ন এবং বিভিন্ন রকমের রান্না করা ভোগ নিবেদন করা হয় রাধাকৃষ্ণের চরণে। বিশেষ বিশেষ বৈশিষ্ট্য এই মন্দিরের একটি নাট মন্দির রয়েছে, যেখানে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান এবং উৎসব পালন করা হয়ে থাকে। বার্ষিক রথযাত্রার দিন 103 বছরের পুরনো রথ ব্যবহার করা হয়, যা মন্দিরের ঐতিহ্য ও ধারাবাহিকতাকে প্রতিফলিত করে থাকে। যারা রাধাকৃষ্ণের পুজো এবং আধ্যাত্মিক পরিবেশ উপভোগ করতে চান, তাদের জন্যই নববৃন্দাবন মন্দির একটা আদর্শ জায়গা। কলকাতার ব্যস্ত শহরের মধ্যেই এই মন্দিরটি একটি শান্তিপূর্ণ আশ্রয়স্থল হিসাবেই পরিচিত। এই মন্দিরটি অনেকেই কিন্তু খুঁজে পান না। এই মন্দিরটাকে সহজভাবেই আসার রাস্তা হচ্ছে অবশ্যই আপনারা শ্যামবাজার মেট্রোর 3 নম্বর গেট দিয়ে খুবই পাশের গলি মনীন্দ্র কলেজ, সেই মনীন্দ্র কলেজের সোজা যে রাস্তাটি যাচ্ছে, একটু হেঁটেই 2 থেকে 300 মিটারের মধ্যেই বাঁ দিকে এই মন্দিরটি পড়বে। মন্দিরটির খোলার সময় সকাল 8:30 থেকে দুপুর 12টা পর্যন্ত এবং বিকেলে 4টে থেকে 8টার সময়। সন্ধ্যের সময় এই মন্দিরে খুব সুন্দর সন্ধে আরতি হয়। অবশ্যই আপনারা ভিডিওতে দেখেছেন কীভাবে মন্দিরের পুরোহিত খুব সুন্দরভাবে সন্ধ্যা আরতি করেছেন, যে আরতি দেখলে মন শরীর মুক্ত হয়ে যাবে। এছাড়াও এই মন্দিরের পাশেই রয়েছে দুর্গা দালান, যেখানে কিন্তু কালী পুজো, লক্ষ্মী পুজো এবং দুর্গা পুজো খুব সাড়ম্বরের সহিত পালন করা হয়ে থাকে। এই মন্দির পরিচালনার দায়িত্ব এই পরিবারেরই এক ট্রাস্ট দ্বারা পরিচালিত হয় এবং সেই ট্রাস্টের নির্দেশ অনুসারেই সমস্ত রকমের পুজো অর্চনা এই মন্দিরের ট্রাস্ট দ্বারা পরিচালিত হয়ে থাকে। মন্দিরের পূর্ব পরিকল্পিত সমস্ত রকমের পুজো এই মন্দিরে সাড়ম্বরের সাথে পালন করা হয়। তাই অবশ্যই এই নববৃন্দাবন মন্দির দেখতে আপনারা অবশ্যই এই মন্দির ভ্রমণ করবেন। যারা ট্রেন যোগাযোগের মাধ্যমে আসতে চান, তারা বাগবাজার মন্দিরের সামনে বাগবাজারের যে মায়ের ঘাট রয়েছে, সেখানেই বাগবাজার স্টেশন, সেই বাগবাজার স্টেশনে নেমেও এই মন্দিরে আসা যায়। বাগবাজার স্টেশনে নেমে মায়ের ঘাট পেরিয়ে এই মন্দিরে আসা যায়। খুব সুন্দর সন্ধ্যা আরতির পর এখানে খুব সুন্দরভাবে মন্দিরের পুরোহিত এবং তাদের যে পরিজনেরা রয়েছে, খুব ভালো ব্যবহার। মন্দিরে অনায়াসেই আপনারা ভিডিও করতে পারেন। ভিডিওগ্রাফি করাটা সম্পূর্ণরূপেই এখানে কোনো রকমের বাধা নিষেধ নেই, সম্পূর্ণভাবেই অ্যালাউ করা হয়েছে। মন্দির পুরনো এবং সাবেকিয়ানার ছোঁয়া। এই মন্দিরটি প্রায় 1940 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন এবং তার পরবর্তী সময়ে অনেক দিন কেটে গেছে। অনেক পুরনো এক মন্দির, প্রায় 90 বছরের কাছাকাছি এই মন্দির দর্শন করলে আপনাদের মন শরীর অবশ্যই মুগ্ধ হয়ে যাবে। শান্তির একটা ছোঁয়া এই মন্দিরে আপনারা পেতে পারেন। তাই অবশ্যই কলকাতা ভ্রমণ করতে গেলে বাগবাজারের যে বিভিন্ন দর্শনীয় স্থানগুলি আছে, সেগুলি দর্শন করতে গেলে এই নববৃন্দাবন মন্দির আসতে ভুল করবেন না।